ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর এলাকায় অবস্থিত লাকি ব্রিক্স ইটভাটার কার্যক্রমে পরিবেশ ও ফসলি জমির ক্ষতির শিকার হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইটভাটার পোড়ানোর সময় নির্গত ধোঁয়া ও ছাই জমিতে পড়ে ফসল নষ্ট হচ্ছে এবং বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। অধিক ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর এলাকার লাকি ব্রিক্স ফিল্ডে ইটভাটা ক্রমাগত কার্যক্রম পরিবেশ ও ফসলি জমির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, ইট পোড়ানোর সময় বের হওয়া কালো ধোঁয়া ও ছাই আশেপাশে ফসলি জমিতে পড়ে ফসল নষ্ট করছে এবং জমির উর্বরতা ক্রমশ কমছে। এই ধোঁয়া ও বায়ু দূষণের কারণে এলাকাবাসীর মধ্যে শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। কৃষকদের আর্থিক ক্ষতিও মারাত্মকভাবে বাড়ছে। স্থানীয় সচেতনরা মনে করছেন, ইটভাটার স্থাপন ও কার্যক্রম পরিবেশ আইন ও সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী সম্পূর্ণভাবে অনুসরণ করা হয়নি, যার ফলে এই ধরনের ক্ষতি ঘটছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পরিবেশ ও ফসলি জমি রক্ষার দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া তারা স্থানীয় ও উচ্চতর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে ইটভাটার কারণে ক্রমবর্ধমান পরিবেশগত ও আর্থিক ক্ষতি রোধ করা যায়। সমস্যা হইলেই সমাধান হয়। এখন বিষয় হচ্ছে ছোট ভাই, তোমার কি জমির উপর দিয়ে যাইতে কি সমস্যা হইতেছে? এই ইয়ার গাড়ি, মাটির গাড়ি সমস্যা, প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা। তারটা ট্যাক্স আছে গেডা সমস্যা হইতেছে। কোন সময় হগলে একটা 10000 টাকা ট্যাক্স আছে। একটা প্রমাণ বাই করুন, একটা প্রমাণ বাই করুন। দালালি করেন নাকি? প্রমাণ আছে। দালালির বাদ দেন, দালালির বেল নাই। মস্তানিরা এনো করিস না। দালালির বেল নাই, মস্তানি কাইছে ওর সারা। দালালির বেল নাই। আমনে কইছেন যে গাড়ি চলবো, আমি চলবার দিতাম না। আমার কিনা জমি, আমনে ট্যাক্সের কথা কোন কিয়া? না দে ট্যাক্সের কথা কোন কিয়া? তুই 10000 টাকা ট্যাক্স আছে। বলকেন নামাজ পড়ে আইছুন। 10000 টাকা ট্যাক্স আছে। বলকেন নামাজ পড়ে আইছুন, ট্যাক্সের কথা কোন কিয়া? 10000 টাকা ট্যাক্স আছে না। ট্যাক্স যদি চাইতে চিটারি করু ফলকে আমনে কই নামাজটা পড়ে আইছুন, ট্যাক্সের কথা কোন কিয়া? মনরাই 3 দিন না, আরো দিন আছে আমারটাও। হ্যাঁ, ট্যাক্সের কথা কোন কিয়া? ট্যাক্স তুই 10000 টাকা চাইছো। আমনে আমারে কলার ডুয়া দিবানি, এই কথা কইরা কইছুন টিয়া দিতাম, টিয়া দিছি না। আমি কোনো কথা কইছি না আমনের লগে। আমনে টিয়া চাইছুন কি? অনেক মুকুর বাইরে আছে। সিটার দাও, সিটার যা করো। ক্ষতি তো মোটামুটি হইতেই আছে। হইলে আমরা এদিকে আসিও কম, মানে করবারও কম লই আর কি। আচ্ছা, এই যে জমি নাই আশপাশে আপনি ওই যে লাল সরিষা আছে না, ওই যে হ্যাঁ লাল সরিষা, এই যে সরিষা। আপনার এই যে ইট খোলা হওয়ার পরে এখন সরিষার মানে আবাদ কেমন হইতেছে আর আগে কেমন ছিল? মানে যে আমি তো বুল কাঠের ব্যবসা করি, যে কৃষি সম্বন্ধে তেমন একটা আমার নিজের জমি নিজে করি না। বুঝছেন না, মনে করেন এরপরে একটা আন্দাজ আছে না যে কেমন হচ্ছে, ভালো হইছে বা না। এখন ফসলের তো ক্ষয়ক্ষতি হইতেছে, ফসলের ক্ষয়ক্ষতি হইতেছে, অনেক ক্ষয়ক্ষতি হইতেছে আপনাদের। নারকেল গাছ নারকেল হয় না, ডাব হয় না, আপনার সিম গাছ টিম গাছ যা লাগায় এগুলোর মধ্যে কোনো কিছু হয় না। না, খুব কম। মানে ফলে খুব আবাদ কম আর কি, যে কোনো ফসল। এই তাহলে কি আপনার মনে হইতেছে এই খলার এই কালো বিষাক্ত ধোয়ার কারণে হচ্ছে? ধোয়াতেই ক্ষতি হইতেছে, ধোয়ার কারণে ক্ষতিটা হইতেছে। এটাই আপনার কাছে জিজ্ঞাসা। কালো ধোয়ার কারণে ক্ষতি হইতেছে। যে যারা লাগায় আর জিগায় যে প্রায় সবাই কইতেছে তাদের গাছ ফল কম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।